দুঃখ সুখ নেওয়ার জন্য মসজিদের মধ্যে কমিটির প্রয়োজন। মসজিদে শুধু একমাত্র মসজিদে রাজনীতি করার জন্য কমিটি হয় না। মসজিদে একমাত্র কমিটি তারা হবে যারা মসজিদের ইমাম সাহেবকে শান্তি দিতে পারে, মসজিদ সাহেবকে শান্তি দিতে পারে, মসজিদটাকে সুন্দর পরিচালনা করতে পারে এবং মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে হাজির হতে হবে। যেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবেন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোনো টাকা পয়সা দেখে মসজিদের মধ্যে কমিটি যারা দিবে এরা কোরআন হাদিসের বিরোধিতা করলো, ওই ব্যক্তি ইমাম না থাকা অবস্থায় যে মসজিদের মধ্যে সভাপতি হবে উনি নামাজ পড়াইতে হবে এবং ওনাকে নামাজ পড়ানোর মতন যোগ্যতা তার থাকতে হবে। টাকা দেখলে ইমাম কমিটির মধ্যে কখনো আপনারা কি করবেন না, যার টাকা আছে হবে না, যার মধ্যে নামাজ পড়ানোর মতন ক্ষমতা আছে উনি কমিটির সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, ক্যাশিয়ার হবেন, ঠিক না বেটি? কারণ ইমাম সাহেব যখন থাকবে সভাপতির দায়িত্ব হবে মসজিদের মধ্যে ইমামের বর্তমানে তুমি নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকতে হবে, তোমার মুখের মধ্যে দাড়ি থাকতে হবে, তোমার পরনের মধ্যে পাঞ্জাবি থাকতে হবে, তাহলে তুমি মসজিদের দায়িত্ব নিবা। কারণ যে আমি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে যাকাত দিবে, যে আল্লাহকে ভয় করবে, যে কিয়ামতের প্রতি বিশ্বাস করবে, ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নিবে। শুধু টাকা পয়সা দেখে যদি দায়িত্ব দেন তাহলে মসজিদে কখনো হক কথা বলা হবে না। যার কোরআন এবং হাদিসের জ্ঞান আছে ওনাকে যদি দায়িত্ব দেন তাহলে ইমামের সাথে ভালো ব্যবহার করবে, মুয়াজ্জিন সাহেবের সাথে ভালো ব্যবহার করবে এবং মসজিদের যে দায়িত্বগুলো আছে সুন্দরভাবে দায়িত্ব পালন করবে। যদি মসজিদের মধ্যে এমন ব্যক্তি যদি ইমামের মধ্যে দাঁড় করাই দেন কিন্তু নামাজের কিচ্ছু জানে না, এক ব্যক্তি জেল খাইতে আইছে হঠাৎ করে যায় ইমাম সাহেব নাই, সভাপতিও নামাজ পড়াইতে পারেন না। এখন ওই যে জেল খাইতে ব্যক্তি আইছে উনার তো জেল খাটের দাড়ি দুটি লম্বা হয়ে গেছে, উনারে তখন সভাপতি বলতেছ আপনার নামাজ কেন পড়াইলেন? ওই ব্যক্তি হয় আমি পারতাম না, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে নাই, এই জন্য তুমি নামাজ আদায় করো। এখন ওই ব্যক্তি কয় রে জীবনে তো বুঝলি নামাজ কেমন করে পড়তে হয় সেটা জানি না, আজকে জেল কাটতে আইছি দাড়ি পুরা লম্বা হয়ে গেছে, মানুষের মনে করছে আমার ইমাম সাহেব, এই জন্য দাঁড় করাইয়া দিছে, আমি কেমন করে নামাজ পড়তে পাইব। সেই সময় মসজিদের বাঙ্গা মসজিদ ছিল, ওই ব্যক্তি যে জেল কাটতে আইছে ওই ব্যক্তির ইমামতের মধ্যে দাঁড় করাই দিচ্ছেন। এখন দেখা যায় সেজদার মধ্যে গিয়া ইমাম সাহেবের আর খবর নাই। তাহলে বোঝা যায় শুধু দাঁড়িয়ে হলে হবে না, তার মধ্যে তার জ্ঞান থাকতে হবে, নামাজ পড়ার মতন ক্ষমতা থাকতে হবে। তুমি মসজিদের দায়িত্ব লইয়া তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, হ্যাঁ মসজিদের দায়িত্ব লইলা তুমি সভাপতি হইলাই, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, মাদ্রাসার জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, তুমি সভাপতি হয়ে গেছো। কিন্তু ওই ব্যক্তি সভাপতি হতে হবে যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যার পরনে পাঞ্জাবি আছে, ওই ব্যক্তি যে কোরআন হাদিস সম্পর্কের ধারণা আছে, ওই ব্যক্তি যদি মসজিদের দায়িত্ব নেয় তাহলে কখনো ইমাম সাহেব কখনো কষ্ট পাবে না, কখনো মুয়াজ্জিনে কষ্ট পাবে না। শুধু এই মসজিদে নয় সারা বাংলাদেশের মাঝে কি অবস্থা। ও দুনিয়ার মানুষ যে কোরআনের আয়াত যে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে ঘর নির্মাণ করবে আল্লাহর ঘর নির্মাণ করবে ওই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের উপর বিশ্বাস করতে হবে এবং নামাজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, তাহলে ওই ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারবে। তারপরে বলা হয়েছে হাদিস শরীফে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মসজিদ বানাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবে। অনেক লিফলেটের মধ্যে দেখা যায়, অনেক মসজিদের মধ্যে দেখা যায় মসজিদের মধ্যে দুনিয়াদারির কোনো কথা চলবে না, দুনিয়ার কোনো কথা মসজিদে চলবে না,
দুনিয়ার কোনো কথাবার্তা বলতে হলে, মসজিদ সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে ইমাম সাহেবের অনুমতি নিতে হবে। ইমাম সাহেব যদি অনুমতি দেন তাহলে আলোচনা করা যাবে, তাহলে মসজিদের বাইরে আলোচনা করতে হবে। মসজিদ এটা কোনো মানুষের সম্পত্তি নয়। যে ব্যক্তি বলবে এটা আমার সম্পত্তি, আমার মসজিদ, ওই ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে নামাজ হবে না। যতক্ষণ পর্যন্ত মসজিদ এটা মসজিদের নামে হবে না, ততক্ষণ পর্যন্ত এই মসজিদের মধ্যে নামাজ পড়লে হবে না। এই ঘর শুধু আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে কেউ অংশধারী নয়। কেউ যদি বলে এটা আমার ঘর, হবে না। এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এটা হলো আল্লাহর ঘর। একমাত্র আল্লাহ এই ঘরের মালিক। এই জন্য আমরা মসজিদের মধ্যে যখন আসবো, মসজিদের আদব রক্ষা করব। এবং আমরা যারা মসজিদের মধ্যে আসবো, মসজিদের মধ্যে প্রত্যেক মসজিদের মধ্যে লেখা থাকে প্রবেশের সময় কি দোয়া করতে হয়, কিভাবে বাইরে দিতে হয়। তাহলে আজকের যে খুতবার আলোচনার বিষয় হলো মসজিদ ও মসজিদের হেফাজত। আমরা এই মসজিদের হেফাজত করব এবং মসজিদের খোরাক হলো নামাজি। মসজিদ হলো, মসজিদের ইমাম সাহেব হলো, মুয়াজ্জিন সাহেব হলো, এখন হলো মসজিদের কমিটি হলো, কিন্তু মসজিদের মধ্যে নামাজি নাই। ফজরের সময় নামাজি নাই। হাদিস শরীফের মধ্যে বেশ আছে, যে ব্যক্তি ইচ্ছা করে ফজরের নামাজ বাদ দিল, যে ব্যক্তি ইচ্ছা করে ফজরের নামাজ বাদ দিল, ওই ব্যক্তি হলো মুনাফিক। আপনি ইচ্ছা করে যদি একটা ওয়াক্ত নামাজ যদি তুমি বাদ দাও,